আর এই দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা দিয়ে মচমচে খাস্তা বিস্কুট। আর এই বিস্কুটটা বানানো ভীষণই সহজ বন্ধুরা। একদিকে চা বসিয়ে একদিকে বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন। হাতে যদি 5 মিনিট সময় থাকলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর বানানো ভীষণই সহজ। আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, যে কেউ দেখলে কিন্তু জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আটার বিস্কুটটা বানাবার জন্য আমি নিয়ে নেব এখানে 2 বাটি আটা, ছোট বাটি সাইজের। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। যেগুলো যে আমরা বন্ধুরা উটি বানিয়ে খাই রোজ দিন, সে আটাই আমি নিয়ে নিয়েছি। আর যতটা পরিমাণে আমি আটা নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি সুজি। সুজিটা দিতে গেলে একদম মচমচে হবে বিস্কুটটা। আর 3 চামচ দিয়ে দেবো এখানে আমি নারকেল কুড়ানো। তোমরা চাইলে এখানে শুকনো নারকেলের কুড়োনাটা দিতে পারেন, মানে গুঁড়োটা দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা দিতে গেলে বিস্কুটটা বেশ খেতে ভালো লাগে, তাই একটুখানি দিয়ে দিলাম। এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব একটুখানি। এবার দিয়ে দেবো আমি 4 চামচের মতো এখানে সাদা তেল। দিয়ে হাত দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে দিতে হবে। আর যত বেশি এখানে ময়ামটা ভালো করে দিবেন তত কিন্তু বিস্কুটগুলো বেশ খেতে খাস্তা লাগবে আর মুচমুচে লাগবে। তো ভালো করে আমি ময়ামটা করে নিয়েছি। আর এভাবে হাতে মুঠো করবেন, দেখবেন এই যে দোলা পাকিয়ে যাচ্ছে, আবার চাপ দিচ্ছি ভেঙে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে। এভাবে করে ময়ামটা তৈরি করে নিতে হবে। আর এখানে দিয়ে দেবো আমি 1 চামচের মতো সাদা তিল। দিতে গেলে ফ্লেভারটা বেশ খেতে ভালো লাগবে বিস্কুটটার। আর 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট নিয়েছি আমি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিতে গেলে বিস্কুটটা খেতে বেশ ভালো লাগবে। তোমরা চাইলে এখানে নাও দিতে পারেন। আবার আমি সব কিছু ভালো করে একটুখানি মিশিয়ে নেব। ছোট বাটির 1 বাটি নিয়েছি আমি চিনি। আর এখানে অবশ্যই কিন্তু গোটা চিনিটা দিতে হবে, গুঁড়ো চিনি দিতে গেলে হবে না, খুব একটা ভালো লাগবে না বিস্কুটটা খেতে। হাত দিয়ে আর একটুখানি মেখে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তবে বিস্কুটের ডোটা কিন্তু টাইট করে একটু মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু নরম করানো যাবে না, নাহলে সব চিনিগুলো কিন্তু গলে যাবে আর নরম হয়ে যাবে। আর বিস্কুটটা খেতে অতটা ভালো লাগবে না। তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি, একদম শক্ত করে মেখে নিতে হবে। এই দেখুন এভাবে করে আমি শক্ত করে মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে নিয়েছি, একটুখানি চ্যাপটা করে নিলাম। এবার বেলুনি দিয়ে বেলে নেব, একটু মোটা করে বেলে নিতে হবে। তো দেখুন আমি বড় করে বেলে নিয়েছি, উটিরটাকে একটু মোটা করে বেলে নিয়েছি। এই দেখুন এভাবে করে মোটা করে একটু বেলে নিতে হবে। এবার ছুরি দিয়ে সমান করে কেটে চৌকো একটা শেপ বের করে নেব। সাইডের অংশগুলো আবার আমি বেলে নেব। চৌকো শেপ করে নিয়েছি আমি। আবার এভাবে করে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে দাগ টেনে নেব, মানে বিস্কুটের আমি ডিজাইন তৈরি করে নেব। খুব বেশি চাপ দিয়ে কিন্তু এটা কাটানো যাবে না, মানে হালকা চাপ দিয়ে এভাবে করে ডিজাইন করে কেটে নিতে হবে।
দেখুন আমি লম্বা লম্বা করে দাগ টেনে নিয়েছি। এবার আমি এই পাশটা ধরেও আমি এভাবে করে দাগ টেনে নেব। আর এভাবে করতে গেলে বন্ধুরা বিস্কুটের ডিজাইনটা বেশ দেখতে ভালো লাগবে। আর এই বিস্কুটটা বানানো যেরকম সহজ, খেতে কিন্তু দারুণ মজার হয়। আর এই দেখুন এই পাশটাও আমি এভাবে করে লম্বা করে দাগ টেনে নিয়েছি, মানে ডিজাইন করে নিয়েছি। এবার আমি পছন্দ মতো করে বিস্কুটটা কেটে নেব। আর এই দেখুন বিস্কুটের ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর বানানো কত সহজ। তো প্লেটের মধ্যে আমি বিস্কুটগুলোকে এভাবে করে তুলে নেব। তো সব বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি। আর ওদিকে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার বিস্কুটগুলো ভেজে নেব। তো বিস্কুটগুলোকে ধীরে আছে সময় নিয়ে ভেজে নিতে হবে মুচমুচে করে। আর হালকা নিচ সাইডটা হয়ে এসেছে, এর পর্যায়ে কিন্তু বিস্কুটগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। আর এই দেখুন নিচের দিকটা হালকা কালারটা এসেছে। আর এটা কিন্তু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু আঁচ দিয়ে ভাজতে যাবেন না, তাহলে বিস্কুটগুলো কিন্তু ভিতরটা নরম থেকে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। আর এই দেখুন বন্ধুরা বিস্কুটটার কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই বিস্কুটটা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বাড়ির প্রত্যেকে কিন্তু খেতে দারুণ পছন্দ করবে। তো বিস্কুটটাকে সময় নিয়ে আমি ভেজে নিয়েছি মুচমুচে করে। তো হয়ে গেছে, তুলে নেব। আর এই দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই বিস্কুটটা কিন্তু এখন নরম থাকবে, যেহেতু গরম অবস্থা আছে। ঠান্ডা হলে কিন্তু মুচমুচে আর খাস্তা হয়ে যাবে। তো বিস্কুটগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো বিস্কুট আমি ভেজে নিয়েছি আর প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা দেখতে কতটা অসাধারণ হয়েছে, আর কতটা দুর্দান্ত আর লোভনীয় হয়েছে। এক সময় বন্ধুরা চা বসিয়ে কিন্তু বিস্কুট হাতে থাকে না, তখন কম সময়ের মধ্যে এই আটা দিয়ে বিস্কুটটা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর এই দেখুন কত সুন্দর লাগছে বিস্কুটটা দেখতে, কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে দেখুন। আর একটা বিস্কুট ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কতটা খাস্তা হয়েছে দেখুন, আর কতটা মুচমুচে হয়েছে। আর চায়ের সঙ্গে বন্ধুরা এইভাবে যদি বিস্কুটটা বাড়িতে বানিয়ে সকালে কিংবা বিকেলে চায়ের সঙ্গে কিন্তু জমিয়ে খেতে পারবেন। আর বাড়ির কিন্তু সকলে দারুণ পছন্দ করবে। এতটা খাস্তা হয়েছে বন্ধুরা মুচমুচে, মানে ভাবাই যাচ্ছে না। তো বিস্কুটটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতে।
মানে অসাধারণ হয়েছে, বলে বোঝানো যায় না, এত সুন্দর হয়েছে খেতে। বাড়িতে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না, দুর্দান্ত হয়েছে বন্ধুরা খেতে। এরকম যদি সকালে কিংবা বিকেলে চায়ের সঙ্গে থাকে বন্ধুরা, তাহলে কোনো কথাই নেই, পুরো জমে যাবে আর পেট ভরে অনেকক্ষণ পর্যন্ত থাকবে। অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে, বাড়িতে না তৈরি করে খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না। আর আজকে আমার আটার বিস্কুটটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিওগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।